হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত, যেখানে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে বেশ কিছু আপডেট WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা থেকে বেশ কিছু আপডেট এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে তুলে ধরবো। তার জন্য ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, যেখানে এই ভিডিওর মাধ্যমে আপনাদের যে কোয়ালিটিটা সবাইকার রয়েছে, যে গ্রুপ সি এর রেজাল্ট কবে বেরোবে বা গ্রুপ ডি পরীক্ষার অ্যান্সার কি কবে প্রকাশিত করা হবে, এরকম বিভিন্ন প্রশ্ন কিন্তু আপনাদের আছে। সমস্ত কিছু নিয়ে কিন্তু ভিডিওর মাধ্যমে আলোচনা করব এবং তার পাশাপাশি মোট কত সংখ্যক স্টুডেন্ট এবছর পরীক্ষা দিয়েছে গ্রুপ সি গ্রুপ ডি মিলিয়ে, সেই আপডেটটাও আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, যেখানে সমস্ত আপডেটে আপনারা কিন্তু পেয়ে যাবেন। অর্থাৎ মোট কত সংখ্যক প্রার্থী এবছর পরীক্ষা দিতে গিয়েছিল এবং তার পাশাপাশি গ্রুপ সি এবং গ্রুপ ডি লিখিত পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে সেই সম্পর্কিত যাবতীয় যা যা আপডেট আছে সবকিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে থাকছে। তার জন্য ভিডিওটি কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য। তো আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, যেখানে কমপ্লিট তথ্যই কিন্তু পেয়ে যাবেন। আর এরকমই আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য যদি চ্যানেল নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। তো আমি কিন্তু WBSSC র গ্রুপ ডি এবং গ্রুপ সি যে দুটো পরীক্ষা হয়েছে, সেই দুটো পরীক্ষারই কিন্তু যে প্রশ্নপত্র ছিল, সেই প্রশ্নপত্র কিন্তু ডিটেলসে সলভ করে এই চ্যানেলের মাধ্যমে কিন্তু ভিডিও আপলোড করেছি। যারা যারা দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন। এবং অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট সেকশনে মেনশন করবেন আপনাদের গ্রুপ সি তে 60 এর মধ্যে কত পার্সেন্টেজ বা কত নাম্বার আসছে এবং গ্রুপ ডি তে 40 এর মধ্যে আপনারা কত পাচ্ছেন, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু মেনশন করবেন। যেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটো পরীক্ষাতে কিন্তু বেশ কিছু প্রশ্ন নিয়ে সবাইকার মধ্যে কিন্তু ডাউট আছে, সেই সমস্ত প্রশ্নগুলির উত্তর কি হবে সেই নিয়ে। তো দেখুন, পরবর্তীকালে অর্থাৎ WBSSC র তরফ থেকে যখন অ্যানসার কি প্রকাশিত করা হবে, তখনই কিন্তু আমরা কনফার্ম হব যে সেই সমস্ত অর্থাৎ যে সমস্ত প্রশ্নগুলির উত্তর নিয়ে প্রত্যেকের কাছে ডাউট আছে, সেই সমস্ত প্রশ্নগুলির কোন অ্যানসারটা WBSSC নিয়েছে, সেটা যখন WBSSC তরফ থেকে অ্যানসার কি প্রকাশ করা হবে তখনই আমরা কিন্তু জানতে পারবো। এখন কোনো অ্যানসার কি সঠিক অ্যানসার বলে বুঝতে পারবো না যতক্ষণ না WBSSC তরফ থেকে অ্যানসার কি প্রকাশ করা হচ্ছে। এবং যখন অ্যানসার কি প্রকাশ করা হবে, তখন যদি আপনাদের সেই ডাউট প্রশ্নগুলোর অ্যানসার যদি পছন্দ না হয়ে থাকে বা আপনাদের যদি মনে হয় সেই প্রশ্নটার উত্তর অ্যানসার কিতে যেটা দেওয়া আছে সেটা সঠিক নয়, প্রপার কারণ দেখিয়ে আপনারা কিন্তু সেই উত্তরটাকেও পরবর্তীকালে চ্যালেঞ্জ করতে পারবেন। তো এই হচ্ছে পুরো বিষয়টা। এবং এই কটা প্রশ্ন বাদ দিয়েও 60 এর মধ্যে আপনারা কত পাচ্ছেন গ্রুপ সি পরীক্ষাতে এবং গ্রুপ ডি পরীক্ষাতে 40 এর মধ্যে আপনারা কত পাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করে দেবেন। তো এর পরবর্তীতে আসি আসল টপিকে, অর্থাৎ মোট কত সংখ্যক প্রার্থী পরীক্ষা দিতে গেছিল এবং গ্রুপ সি গ্রুপ ডির লিখিত রেজাল্ট কবে প্রকাশিত হবে সেই সম্পর্কিত একটি আপডেট কিন্তু বর্তমানে উঠে আসছে। এবার আমি আপনাদের কাছে সেই আপডেটটি তুলে ধরছি। তার জন্য আমি কিন্তু একটি আর্টিকেল ওপেন করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এডুগ্রাফে কিন্তু এই আর্টিকেলটা প্রকাশিত হয়েছিল 9 মার্চ 2026-এ, যেখানে কি বলা হয়েছে, WBSSC গ্রুপ ডি SLST রিক্রুটমেন্ট টেস্ট কনক্লুডস ওভার 8 লাখ এক্সামিনস অ্যাপিয়ার এক্সপেক্টেড রেজাল্ট ডেট সম্পর্কিত একটি বিস্তারিত আর্টিকেল কিন্তু এডুগ্রাফে প্রকাশিত করা হয়েছিল। তো এখানে যে মেন বিষয়গুলি তুলে ধরা হয়েছে সেগুলি আমি আপনাদের কাছে আলোচনা করব। যদি পুরো ভিডিওটা দেখেন, সেক্ষেত্রে আপনাদের কত সংখ্যক প্রার্থী পরীক্ষা দিয়েছিল এবং আপনাদের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে সেই সম্পর্কে আপনারা কিন্তু বিস্তারিত আপডেটটা পেয়ে যাবেন। অর্থাৎ এই আর্টিকেলে যে জিনিসগুলো বলে দেওয়া আছে, অর্থাৎ মেন যে টপিকগুলো আছে, তার মধ্যে এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বলে দেওয়া আছে, WBSSC চেয়ারপারসন সিদ্ধার্থ মজুমদার stated that the evaluation of answer script will take time given the enormous number of candidates who appeared for the test. He indicated that the results are unlikely to be announced before July. অর্থাৎ যেহেতু মার্চ, তারপর এপ্রিল এবং মের ফার্স্ট উইক, এই তিনখানা মাস যেহেতু পশ্চিমবঙ্গের যে বিধানসভা নির্বাচন আছে, আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গে ভোট আছে, সেই ভোটের জন্য কিন্তু এই তিনখানা মাসে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার রেজাল্টও কিন্তু এই 3 মাসের মধ্যে WBSSC তরফ থেকে প্রকাশিত করা সম্ভব হবে না। তো WBSSC গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে? জুলাই মাস করে, যেটা কিন্তু WBSSC যে চেয়ারপারসন আছেন সিদ্ধার্থ মজুমদার তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন। অর্থাৎ জুলাইয়ের আগে কিন্তু আপনাদের পরীক্ষার রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে না।
এই বিষয়টা আপনাদের কিন্তু মাথায় রেখে দিতে হবে। এবং এরপর যেটা বলে দিয়েছে, দ্য এক্সামিনেশন ওয়ার কন্ডাক্টেড স্মুথলি, মোর দ্যান 15 lakhs ক্যান্ডিডেট participated in the Group C and Group D recruitment test combined. Considering the large number of answer sheets that need to be assessed, the result cannot be published before July, মজুমদার said। অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা, দুটো পরীক্ষা মিলিয়ে কত সংখ্যক স্টুডেন্ট পার্টিসিপেট করেছে অর্থাৎ পরীক্ষা দিয়েছে সেটা হচ্ছে প্রায় 15 লক্ষ। আর এই 15 লক্ষ স্টুডেন্টদের অ্যান্সার শিট যেটা আছে অর্থাৎ ওএমআর শিট চেক করে রেজাল্ট আপলোড করা কিন্তু জুলাইয়ের আগে সম্ভবপর হবে না ডাব্লিউবিএসএসসি তরফ থেকে, যেটা কিন্তু ডাব্লিউবিএসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেছেন। যেখানে আর একটা জিনিস কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের এডুকেশন মিনিস্টার ব্রাত্য বসু জানিয়েছেন পশ্চিমবঙ্গের বাইরে থেকে প্রায় 2751 জন ক্যান্ডিডেট কিন্তু গ্রুপ ডি পরীক্ষা দিতে এসেছিল এবং এই সমস্ত ক্যান্ডিডেট প্রধানত উত্তরপ্রদেশ এবং বিহার থেকে এসে এই গ্রুপ ডি পরীক্ষা কিন্তু দিয়েছে। তাহলে অটোমেটিক্যালি আমরা এটা ভাবতেই পারি যে গ্রুপ সি পরীক্ষা দিতেও কিন্তু বাইরের স্টেট থেকেও প্রার্থীরা এসেছিল। তো এবার মেন কথা হচ্ছে যে কবে রেজাল্ট প্রকাশিত হতে পারে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই আর্টিকেলে যেটা বলে দেওয়া আছে জুলাই মাসেও কিন্তু রেজাল্ট প্রকাশিত হওয়ার কোনো সম্ভাবনা নেই, যেটা কিন্তু ডাব্লিউবিএসএসসি তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে তোমাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার টেন্টেটিভ মান্থ কিন্তু সেপ্টেম্বর হতে পারে, কারণ আগস্ট মাস এবং জুলাই মাস এই দুটো কিন্তু প্রসেসিং এর কাজ চলবে এবং অ্যান্সার শিট চেকের কাজ চলবে। তার জন্য এক্সপেক্টেড মান্থ হিসেবে আপনারা কিন্তু সেপ্টেম্বর মাসটাকে ধরতে পারেন। আর এই সেপ্টেম্বর মাসে কিন্তু চান্স আছে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার রেজাল্ট বের হওয়ার। আর যেহেতু একটা সপ্তাহের মধ্যে দুটো পরীক্ষা হয়ে গেছে তার জন্য কিন্তু পরপরই দুখানা রেজাল্ট ডাব্লিউবিএসএসসি তরফ থেকে প্রকাশিত করা হবে। অর্থাৎ সবার প্রথমে ডাব্লিউবিএসএসসি রেজাল্ট বেরোবে এবং তার কিছুদিন পরে কিন্তু ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি এর রেজাল্টটাও কিন্তু প্রকাশিত হবে। আর তার আগেই কিন্তু অ্যান্সার কিও কিন্তু এসএসসি তরফ থেকে পাবলিশ করে দেওয়া হবে। তো এই সমস্ত প্রচুর কাজ কিন্তু ডাব্লিউবিএসএসসি এর আছে এবং যেহেতু সামনে ভোট আছে তার জন্য অর্থাৎ ভোটের কাজের জন্য কিন্তু রেজাল্ট এখনই প্রকাশিত হবে না এবং রেজাল্ট প্রকাশিত করার যে বিস্তারিত কাজ সেটা ভোটের কাজের জন্য ডাব্লিউবিএসএসসি কমপ্লিট করতে পারবে না। তো পুরো প্রসেসটা কমপ্লিট করতে কিন্তু ডাব্লিউবিএসএসসির টাইম লাগবে। অর্থাৎ ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার রেজাল্ট কিন্তু সেপ্টেম্বর মাস করে বেরোনোর একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এই ছিল পুরো আপডেটটা। আর আপনাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা যারা যারা দিয়েছেন, যেখানে গ্রুপ সি পরীক্ষা 60 নম্বরের মধ্যে আপনাদের কত স্কোর আসছে এবং গ্রুপ ডি পরীক্ষাতে 40-এর মধ্যে আপনাদের কত স্কোর আসছে অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবেন এবং কোন জোনে আপনারা আবেদন করেছিলেন সেটাও কিন্তু কমেন্ট সেকশনে মেনশন করবেন। আর এক্সপেক্টেড কাট অফ কত থাকতে পারে সেটাও অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আর কাট অফ সংক্রান্ত একটি ভিডিও আমি কিন্তু আপলোড করেছি, যারা যারা দেখেনি তারা দেখে নিতে পারেন। আই বটন আমি কিন্তু সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো। তো এই ভিডিওর মাধ্যমে এইটুকুই, অর্থাৎ ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাতে কত প্রার্থী পরীক্ষা দিয়েছে এবং তার পাশাপাশি আপনাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য যা যা উঠে আসছিল বা যা যা আপডেট হয়ে আসছে সবকিছু আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা সংক্রান্ত আরো বিভিন্ন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।